নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সেল ইউটিউব চ্যানেলে আমাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য রিলেটেড একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আর এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হচ্ছে ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ সেলের পক্ষ থেকে। এটি জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগটি করা হচ্ছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি 32টি গ্রাম পঞ্চায়েতে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, স্বাস্থ্য সংক্রান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটি কোন ডিস্ট্রিক্ট থেকে প্রকাশ করা হয়েছে, কোন কোন গ্রাম পঞ্চায়েতে রিক্রুটমেন্ট করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন রয়েছে, বয়স, বেতনক্রম, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা A to Z আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ সেল মিদনাপুর 721101 থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, যার অফিসিয়াল ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন www.zpmidwest.org। এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে নোটিফিকেশনটি পেয়ে যাবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 29/1/2024, মেমো নম্বরটি স্ক্রিনে শো করছে। আর এখানে কিন্তু নোটিশ ফর রিক্রুটমেন্ট ডক্টর ইন গ্রাম পঞ্চায়েত লেভেল ডিসপেন্সারিতে কিন্তু এই নিয়োগটি করা হবে। এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট বাজেট হেডের আন্ডারে কিন্তু এই অ্যারেঞ্জমেন্টটি বা এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এক্ষেত্রে মেডিকেল অফিসারদের তাদের অনারিয়াম দেওয়া হবে 16,000 টাকা পার মান্থ। নিচে কিন্তু আপনারা সিরিয়াল নম্বরগুলো দেখলেই বুঝতে পারবেন 32টি গ্রাম পঞ্চায়েতে রিক্রুটমেন্ট করা হচ্ছে। বিশেষ করে এখানে আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার নিয়োগ করা হচ্ছে। যেমন এখানে কয়েকটি গ্রাম পঞ্চায়েত আমরা দেখতে পাচ্ছি। মোহনপুরের জিপিএসের মধ্যে কিন্তু নীলদা, শিয়ালসাই, এই সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলিতে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু প্রথম দিকে আপনারা দেখতে পাচ্ছেন পিএসের নাম রয়েছে এবং পঞ্চায়েত সমিতি তার অন্তর্গত যে জিপিগুলি রয়েছে সেখানে কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে। 32টি গ্রাম পঞ্চায়েতে রিক্রুটমেন্ট করা হচ্ছে। সুতরাং এখানে কোন গ্রাম পঞ্চায়েতে আপনি এই নিয়োগটি বা আবেদন করতে চান সেটি একবার ভিডিওটি পজ করে দেখে নেবেন। আর এখানে কিন্তু আপনাদের এখানে আবেদন করতে হবে অবশ্যই বিডিও অফিসে। ওয়ার্কিং ডেসে সেটি কিন্তু 19/2/2024 বিকেল 4টের মধ্যে এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এক্ষেত্রে আপনারা এছাড়াও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট www.poschimmednipur.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখে নেব যে এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন ধরনের রাখা হয়েছে। যেমন কোয়ালিফিকেশান অ্যান্ড আদার্স এলিজিবিলিটি রিকোয়ার্ড, এক্ষেত্রে এডুকেশান কোয়ালিফিকেশান কিন্তু অবশ্যই আপনার লাগছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান সার্টিফাইড বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান অর ইটস ইকুইভ্যালেন্ট দ্য মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান। এটি গেল আমরা শিক্ষাগত যোগ্যতা। এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান, যেহেতু এক্ষেত্রে আপনার মেডিকেল অফিসার আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক ডিসপেন্সারিতে আপনাদের রিক্রুটমেন্টটি করা হবে, সেক্ষেত্রে হোমিওপ্যাথিকের ক্ষেত্রে কিন্তু আপনার এক্ষেত্রে BAMS অবশ্যই প্রয়োজন, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি ইন হোমিওপ্যাথি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে পাশ করতে হবে। এবং তার সঙ্গে স্টেট আর সেন্ট্রাল কাউন্সিল হোমিওপ্যাথিতে আপনার এটি রেজিস্টার থাকতে হবে। আর আয়ুর্বেদিকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই BAMS সেক্ষেত্রে, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি ইন আয়ুর্বেদ ফ্রম ইউনিভার্সিটি, সেটি রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তার সঙ্গে পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদে কিন্তু আপনার এটি রেজিস্টার থাকলে তবে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসারের গ্রাম পঞ্চায়েতে সেক্ষেত্রে কিন্তু 50 বছরের মধ্যে মোর দ্যান 50 ইয়ার্স অ্যান্ড এক্সিট কিন্তু 65 ইয়ার্স, অর্থাৎ এখানে 50 বছরের মধ্যে আপনার বয়স সীমা থাকলে আবেদন করতে পারবেন। এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু 65 বছরের পরে আর আপনি এখানে কিন্তু চাকরি করতে পারবেন না। এক্ষেত্রে SC ST OBCরা কিন্তু নির্দিষ্ট এন্ট্রি লেভেলের ক্ষেত্রে বয়সের ছাড় পেয়ে যাবেন নির্দিষ্ট গভর্নমেন্টের রুল অনুযায়ী। ল্যাঙ্গুয়েজ নোনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে বেঙ্গলি বলতে এবং লিখতে জানতে হলে এক্ষেত্রে আবেদন করা যাচ্ছে, এবং তার সাথে ইন্ডিয়ান সিটিজেন হলেই অবশ্যই আবেদন করতে পারবেন। যে সমস্ত পেপারগুলি আপনাদের সাবমিট করতে হবে আপনারা এফের কলমে 1 2 3 করে কিন্তু এগুলো পেয়ে যাবেন, একবার দেখে নেবেন।
নিয়ে আপনাকে কিন্তু আবেদন করতে হবে। এবং একাডেমিক প্রফেশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে এখানে কিন্তু সিলেকশন ক্যান্ডিডেট টোটাল মার্কস রয়েছে 60, নম্বর বিভাজনটি রয়েছে একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান 45, সেক্ষেত্রে একাডেমিক হায়ার সেকেন্ডারি 10 এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান যেটি দু রকমের মেডিকেল অফিসারের ক্ষেত্রে BHMS অথবা BAMS 30 এবং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যদি থাকে MD সেটা কিন্তু 5 রয়েছে এবং আদার্স রিসিডিং ইন জিপি কনসার্ন সেটি কিন্তু 5 এবং পরবর্তী ক্ষেত্রে আপনার রয়েছে ভাইবা রয়েছে 10। এই প্রসেসে কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট করা হবে এবং পরবর্তী ক্ষেত্রে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে একাডেমিক কোয়ালিফিকেশান এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান আর ভাইবা নেওয়া হবে। এই 3টি প্রসেস সম্পূর্ণ হওয়ার পরে সর্বাধিক নম্বর প্রাপ্ত যারা রয়েছেন তাদেরকে কিন্তু এখানে লিস্ট টানানো হবে, সেই অনুযায়ী কিন্তু এই গ্রাম পঞ্চায়েতগুলিতে রিক্রুটমেন্ট করা হবে। আর এটি আবেদন করার জন্য এই যে অ্যানেক্সার এ ফরম্যাটটি এটি কিন্তু ফিল আপ করে আপনাদের অফলাইনের মাধ্যমে উপরে যে জেলা পরিষদে সেই বিডিও অফিসে আপনাদের কিন্তু জমা দিতে হবে। আর এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বিভিন্ন জেলা পরিষদে প্রকাশিত হচ্ছে, এর আগে আরও একটি জেলা পরিষদে প্রকাশিত হয়েছে। সুতরাং আপনার বাড়ির কাছে গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদের যে গ্রাম পঞ্চায়েতে আপনার নিয়োগ যদি সবার আগে বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলটিতে আপনি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।